আসসালামু আলাইকুম। এই পার্টে আপনাকে দেখাবো যে একটা নোটিফিকেশন ফরগ্রাউন্ড থেকে, ব্যাকগ্রাউন্ড থেকে এবং টার্মিনেট স্টেট থেকে কিভাবে আমরা নিয়ে আসতে পারি। তো যার কারণে আমরা প্রথমে যাব হচ্ছে অ্যান্ড্রয়েডের মধ্যে, এই অ্যাপের প্রজেক্টের মধ্যে অ্যান্ড্রয়েডে যাবো। অ্যান্ড্রয়েডে গিয়ে অ্যাপে যাবো। অ্যাপে যাওয়ার পর আমরা সোর্সে যাবো। সোর্সে যাওয়ার পর মেইনে যাবো। মেইনে যাওয়ার পর সবশেষে আসছে ম্যানিফেস্ট। manifest.xml এই ফাইলটাতে যাব। এখানে যাওয়ার পর এখানে হচ্ছে আমাদের প্রত্যেকটা স্টেট যেগুলো আছে মেটাডাটা দিয়ে আপনার নর্মালি দেওয়া থাকে। এখানে একটা মেটাডাটা আছে যেটা হচ্ছে আপনারা ফ্ল্যাশ স্ক্রিনে যেটা থাকে, এইটা আছে ফ্ল্যাশ স্ক্রিনে ইন্টেন্ট আছে, তারপরে এটা আছে। তো আমরা এইটা এইরকমই একটা মেটাডাটা বানাবো যেটা হচ্ছে আপনার নোটিফিকেশন সার্ভিসের কাজ করবে। তো আমরা না বানাই, আমি আপনাদের কোডটা আপনাদেরকে দিব, আপনারা এটা ইউজ করতে পারবেন। অ্যাসেন্ডার করেন, আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে শেয়ার করেছি কোডটা, এখানে আমি বসাই দিচ্ছি। এই যে মেটাডাটা আছে, আর একটা মেটাডাটার নাম, এটা হচ্ছে আপনার পুশ নোটিফিকেশন সার্ভিসের। এটা আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিচ্ছি, আপনারাও নিয়ে নেন। দিয়ে দিয়েছি, দেখেন চেক করতে পারেন। এইটা হচ্ছে নিবেন এইখানে, বুঝছেন? এই মেটাডাটার নিচে এই মেটাডাটা নিয়ে নিবেন, তাহলে এটার কাজ এখানে আপাতত ক্লোজ। ওকে, আপাতত ক্লোজ হইলে সবকিছু ফেলে দিই। আমাদের যেটা কাজ থাকবে, এখন আমরা কাজ কোথায় করবো? হোম পেজের মধ্যে। হোম পেজ বলতে হোম পেজটা যে স্ক্রিনে আমাদের পেজের মধ্যে নোটিফিকেশনটা দেখাবে, বা মেইন পেজটাতে যেখানে আমাদের নোটিফিকেশন গুলো শো করবে। সো শো করার আগে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে নোটিফিকেশনটা যে আসবে সেটা আনার জন্য আমাদের যা করণীয় সেটা করবো। এখন আমরা একটু হালকা একটা ডিজাইন করে করি। আগে আনার জন্য যে সার্ভিসের কাজগুলো আছে সেগুলো শেষ করি। আচ্ছা, সার্ভিসের কাজগুলো করার জন্য আমাদের ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা মেথড নিতে হবে। মেথড নেওয়ার আগে একটা বাই ডিফল্ট স্ট্রিং নিব আর কি, লেখা নিব, যেখানে লেখা থাকবে যে ওয়েটিং ফর নোটিফিকেশন। ওকে, তো চলেন শুরু করা যাক কি হয়। আচ্ছা, বাই ডিফল্ট আমি যে স্ট্রিং নিলাম, নোটিফিকেশন মেসেজ দিলাম যে স্ট্রিংটা লেখা থাকবে হচ্ছে ওয়েটিং ফর নোটিফিকেশন। এটা হচ্ছে আপনার মেসেজ। এই স্ট্রিংটা আমি সব জায়গাতে দেখাবো, মানে বাই ডিফল্ট আমার এটা থাকবে, আর এই স্ট্রিংটা চেঞ্জ হতে থাকবে। ক্লিয়ার? ওকে, সো এখন আমরা যে কাজটা করবো, আমাদের এই পেজে আসা মাত্রই তো মনে হয় যে নোটিফিকেশন গুলো শো করবে, তাই না? তো ফ্ল্যাশ স্ক্রিনের ক্ষেত্রে আমরা কি করছিলাম, একটা ইনিশিয়াল স্টেট নিয়েছিলাম না, এত সেকেন্ড পরে গিয়ে চেঞ্জ হবে বা কিছু একটা হবে, স্টেট চেঞ্জ এর ব্যাপার আসে। তখন কি শুরুর কাজ করতে গেলে আমরা কি করি, ইনিট স্টেট নিয়ে কাজ করি না? এক্ষেত্রে নোটিফিকেশনের ক্ষেত্রে আমরা ইনিট স্টেট নিয়ে কাজ করবো, ইনিশিয়াল স্টেট। আচ্ছা, সো এখন আপনাদের যেটা আছে ব্যাকগ্রাউন্ডে যে সার্ভিসটা আছে, এই সার্ভিসটার জন্য একটা বাই ডিফল্ট কোড আছে যেটা হচ্ছে গুগল থেকে প্রোভাইড করে, সেটা আমি এখন এখানে রেখে দিব। তো আমি ভাবছি যে একটা নতুন ডিরেক্টরি করি, আলাদা করে রেখে দিই আর কি। সাপোজ এখানে নাম দিলাম হচ্ছে সার্ভিস দিলাম। এখানে হচ্ছে আরেকটা ডাক ফাইল নিব, সেটা হচ্ছে নাম দিব হচ্ছে লোকাল নোটিফিকেশন।
এটার মধ্যে যা কিছু আছে সার্ভিসের আমি কোডটা কপি করে পেস্ট করে দেবো। জাস্ট আপনারাও এইটা কপি পেস্ট করবেন আর কি, নিজে থেকে করার কোনো দরকার নাই। কোড দিয়ে দিচ্ছি, ওইভাবে কপি পেস্ট করবেন জাস্ট, তাইলেই হবে। কপি ওকে। আর এখানে একটা শুধুমাত্র কাজ আছে যে আপনাদের যেটা অ্যাপ আইডিটা ফায়ারবেসে কানেকশন করার সময় যেটা দেন ওইটাই আর কি এখানে দিতে হবে, বুঝছেন? সো আপনার হচ্ছে অ্যান্ড্রয়েডের মধ্যে গিয়ে এখানে বিল্ড গ্রেডলে যাবেন, যাওয়ার পর এই যে এখানে আপনার অ্যাপ আইডি যেটা আছে, এটা না সরি অ্যাপের মধ্যে বিল্ড গ্রেডল যেটা আছে এখানে আর কি এই যে অ্যাপ্লিকেশন আইডি এটা আর কি দিয়ে দিবেন এখানে, ফায়ারবেস পুশ নোটিফিকেশন। এটা কপি করবেন, কপি করার পর এই লোকাল নোটিফিকেশনের মধ্যে এই জায়গায় এটা পেস্ট করে দিবেন। এইটুকু হচ্ছে কাজ, বাকি যা আছে কপি পেস্ট করবেন, আর কোনো কিছু করার দরকার নাই। মানে আপনার সার্ভিসটা এখানে ক্রিয়েট হয়ে গেল। কোডটা আপনার এতটুকু এটা বাই ডিফল্ট করাই আছে, আর এটা আমি নিজেও পার্সোনালি আপনার গুগলের ডকুমেন্টেশন থেকে নিয়ে আসছি, আপনারাও এটা নিয়ে থাকেন। হ্যাঁ, সো এটা আমি আপনাদেরকে দিচ্ছি, দাঁড়ান আসছেন হোয়াটসঅ্যাপে দিচ্ছি। সার্ভিসটা ক্রিয়েট করা শেষ। এখন দেখেন যে যেটা কাজ আছে সেটা হচ্ছে গিয়ে আমার হোম পেজে আছে না, আমি কি লোকাল নোটিফিকেশনটাকে এখানে ইনিশিয়ালাইজ করবো না? এই দেখেন আরেকবার সার্ভিসে কি কাজ হয়েছে এটা আমি আপনাদেরকে একটু বলে দিই, তাহলে তো আপনারা আরো ক্লিয়ার হবেন। এটা কপি করে আনলাম, সেটা একটু দেখেন। লোকাল নোটিফিকেশনটাকে আমরা একটা যেটা লোকাল ফায়ারবেসে যেটা আছে ফ্লাটার লোকাল নোটিফিকেশন যেটা আছে এটা প্লাগইনটাকে কল করলাম, কল করার পর এটাকে আমরা ইনিশিয়ালাইজ করে নিলাম, মানে এটা চালু হয়ে যাবে। আর চালু হওয়ার পরে কি করবে, যদি কোনো ছবি থাকে নোটিফিকেশনে সেটা ছবিটা শো করবে। আর একটা জিনিস করবে সেটা হচ্ছে প্লে লোড, আপনার নোটিফিকেশন যেটা আছে সিলেক্ট করা ওটা এখানে শো করবে, মানে যে নোটিফিকেশন আপনি ক্লিক করবেন ওই নোটিফিকেশনটা শুধুমাত্র শো করবে। আর এখন আসে এই নোটিফিকেশন গুলোর ক্ষেত্রে যেটা কাজ করে সেটা হচ্ছে আপনার প্লাগইন দিয়ে কি শো করে সেটা হচ্ছে আপনার একটা হচ্ছে টাইটেলটা, বডিটা, আর যেটা হচ্ছে কোন টাইমে এটা আসছে সেটা শো করবে, বুঝছেন? এই তিনটা জিনিসই শো করে। আর আপনি যদি এফসিএম এ যখন ডিটেলস কোনো কিছু পাঠাবেন, ওই যে ভ্যালু আছে না একটাতে নোটিফিকেশনে এফসিএম এর ক্ষেত্রে দেখায়, আপনার দাঁড়ান এখন আপনি যখন এফসিএম এ আপনি যখন একটা জিনিস পাঠাতে যাচ্ছেন তখন এদিকে দেখেন লাস্টে অ্যাডিশনাল অপশনের মধ্যে যখন কোনো চ্যানেলের নোটিফিকেশন কি আর ভ্যালু আসে, এটা হচ্ছে আপনার নোটিফিকেশনটাকে এক্সটেন্ড করে, বলতে গেলে আরো কিছু ডাটা পাঠানো যায় এখানে। তো আরো যখন ডাটা পাঠাবেন এই ডাটাগুলো রিসিভ করার জন্য আপনার মূলত এখানে আছে প্লে লোডের নতুন মেসেজগুলো এখানে আসবে, বুঝতে পারছি? ওকে, তো এটা যেহেতু আমার আছে বাই ডিফল্ট, আর কোনো কিছু বোঝাইলাম না, এখন বোঝার মতো কিছু নাই। আর এটা কপি করবেন, পেস্ট করবেন, সহজ হিসাব। ওকে, তো এখন আসেন এই যে এখানে আছে ইনিশিয়াল স্টেটের মধ্যে আমরা যে লোকাল নোটিফিকেশন যেটা সার্ভিসটা নিলাম আমরা, ওটা হচ্ছে আমরা লোকাল নোটিফিকেশন সার্ভিস যেটা আছে ওই যেটা নিলাম আমরা, এটা আমরা ইনিশিয়ালাইজ করে দিব। এখন তো বলছেন যে সার্ভিসটা যদি ইনিশিয়ালাইজ হয় আর কখন হবে, যখন অ্যাপটা চালু হইতে প্রথম স্ক্রিনটা আসে তখনই। অ্যাপ চালু হওয়ার সময় ফায়ারবেসে নোটিফিকেশন চালু হবে,
মানে ওই যে এফসিএম মেথডটা চালু হবে আর এই পেজে আসলে এটা চালু হয়ে যাবে, বুঝছেন? আর একটা কাজ করতে পারেন যে এখন বর্তমানে ইরোড দিচ্ছে, তাই এখানে ফায়ারবেস যেটা আছে এটা ইনিশিয়ালাইজ করবেন, ফায়ারবেসটা ইনিশিয়ালাইজ করে নেবেন। এই দুটো ইনিশিয়ালাইজ করার পর এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের তিনটা স্টেপ, একটা হচ্ছে ফরগ্রাউন্ড, একটা ব্যাকগ্রাউন্ড, আর একটা কি বলেন দেখি টার্মিনাল স্টেট। তো ফরগ্রাউন্ড কোনটা? আপনার অ্যাপ চালুই আছে, এই স্টেটে আপনার এখানে নোটিফিকেশনটা কিভাবে আসবে সেটা দেখাবে। তারপরেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড বলতে আপনার অ্যাপটা মিনিমাইজ আছে, এই টাইমে আপনার নোটিফিকেশনটা কিভাবে আসবে। আর লাস্টে যেটা সেটা হচ্ছে আপনার টার্মিনাল, মানে অ্যাপটা কেটে দেওয়া আছে, মানে অ্যাপটা কোনোভাবে রান করা নাই, সেইভাবে আছে। আপনার মানে ডাটা অন করলে নোটিফিকেশনটা আসবে আপনার সার্ভিসের মধ্যে দিয়ে, সিস্টেমের মধ্যে ঢুকে যাবে আর কি, বুঝছেন? ওকে, সো এখন তাহলে আমরা শুরু করি। শুরু করলে এখন কোনটা যাবো বলেন? আমরা কোন স্টেপ থেকে শুরু করবো বলেন? কোনটা কোনটা? শুরু করবো টার্মিনেট দিয়ে। আমি এগুলো কমেন্ট করে রাখি যাতে করে আপনাদের সুবিধা হয়। টার্মিনেট স্টেপ কমেন্ট দিয়ে রাখলাম আর কি, যাতে করে আপনাদের সুবিধা হয় আর কি। এই টার্মিনেট স্টেটের মধ্যে আমি টার্মিনেট স্টেটের কোডটা করবো, তাই কমেন্ট দিয়ে নিলাম। সো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে কি আমার ফার্স্টে যে আছে আমার ফায়ারবেস ম্যানেজিং যেটা আছে, ফায়ারবেস এখন একটা কথা বলে নেই যে আপনাদেরকে একটা এখানে দেখেন টার্মিনাল স্টেটে আমরা কোন মেথডটা ইউজ করবো? অন ব্যাকগ্রাউন্ড মেসেজ। আর ব্যাকগ্রাউন্ডে কোনটা? অন মেসেজ ওপেন অ্যাপ। আর ফরগ্রাউন্ডে অন মেসেজ। এই তিনটা জিনিস মাথায় রাখেন। ওকে, সো চলুন শুরু করি, দেখা যাক কি হয়। তো ফায়ারবেস মেসেজিং নিলাম, নেওয়ার পর কি করবো বলেন দেখি? আপনার যখনই নেট আসবে তখন, মানে কানেকশনটা অফ আমার, তো আমার এটা ইনস্ট্যান্স হিসেবে কাজ করবে। ইনস্ট্যান্স কি কাজ করবে? আমার নোটিফিকেশন গুলা আর কি ইনিশিয়ালাইজ করে নেবে। ইনিশিয়াল মেসেজ মানে যখন কানেকশন পাইলো বা অ্যাপটা চালু হইলো বা যে কোনো কারণে নোটিফিকেশনটা আসবে, আসার পর আপনার কি করবে? দেন গিয়ে একটা ইভেন্ট নেবে, ইভেন্ট ক্রিয়েট করবে। আমার ইভেন্টের মধ্যে কি করবো বলুন তো? ইভেন্টের মধ্যে আমি বলে দেবো যে আমার নোটিফিকেশনটা যদি আমার নাল না হয় তাহলে যা কিছু আছে সবকিছু শো করে দেখাবো, আর নাল হইলে শো করবে না, রিটার্ন করে দেবো। ওকে, সো ইফ ইভেন্ট নট ইকুয়াল টু নাল যদি হয় তাহলে কি হবে বলেন তো? একটা স্টেপ সেট হবে। আর এখানে আপনার ইভেন্টটা যেটা আছে আপনার পুশ নোটিফিকেশনের মেসেজটা আছে, এর মধ্যে কি আমার লেখাগুলো সব পাস করে দিব না? মানে নোটিফিকেশন আসছে কিন্তু কি আসছে সেই লেখাটা আমি এখানে সেট করে দেবো। ক্লিয়ার? পুশ নোটিফিকেশন মেসেজটা নিলাম, নেওয়ার পর আপনার ফার্স্ট হচ্ছে ইভেন্ট ডট নোটিফিকেশন ডট কি নেবো আমরা? প্রথমে টাইটেলটা নেব, নোটিফিকেশনের টাইটেলটা। আর টাইটেলটা এভাবে নেবো যাতে আমার নাল না হয়, নাল থেকে আসছে নাল না হয়। টাইটেলটা নিলাম, নেওয়ার পর আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে পরের লাইনে আমরা কি নিব? বডিটা নেব। বডি আর
বোঝানোর জন্য আমি সাইডে আপাতত এটা আমি দিয়ে রাখলাম যে এটা কই থেকে আসতেছে, টার্মিনেট স্ট্রোক থেকে। ওকে, এটা হচ্ছে আপনার টার্মিনেট স্ট্রোকের কাজ, বুঝছেন? তো টার্মিনেট স্ট্রোক গেল, এবার আসবো কোন স্টেপ বলেন তো? কোন স্টেপ নিয়ে কাজ করে নেব বলেন, আপনারাই বলেন। ব্যাকগ্রাউন্ড আর ফরগ্রাউন্ড দুইটা আছে। ওকে, ব্যাকগ্রাউন্ড স্ট্রোক ব্যাকগ্রাউন্ড স্টোরের ক্ষেত্রে আমার কি হচ্ছে, অ্যাপটা মিলিয়ে হয়ে যাচ্ছে। আর মেথড কোনটা হবে বলেন দেখি, আপনাদেরকে দেখাইলাম তখন ব্যাকগ্রাউন্ড স্টোরের ক্ষেত্রে অন মেসেজ ওপেন অ্যাপ, এই মেথডটা কল হবে, বুঝছেন? আমি নিজেই ভুলে যাই, এই জন্য এটা বানা দেখছি, এত কিছু মাথায় রাখা যায়। ওকে, সো যে কাজটা বলতে আপনার ডিরেক্ট আর কি অন মেসেজটা অন মেসেজ ওপেন না, অন মেসেজ ওপেন অ্যাপ আর কি, এই মেথডটা আপনার ইউজ করতে হবে। সো ব্যাকগ্রাউন্ড স্টোরের ক্ষেত্রে তাহলে এখন আমরা করি যে মেসেজ অন মেসেজ ওপেন অ্যাপ আছে ডট লিসন যদি হয় তাহলে আমার কি হবে, একটা আসবে, এখানে আমার জাস্ট লেখাটা করতে হবে। আগেবারের মতো আমি এটা জাস্ট পেস্ট করলাম, না করে আপনার এখানে পেস্ট করে দিলাম লেখাটা। সবশেষে শুধুমাত্র মানে নোটিফিকেশনটা যেমন আসে, এখানে টার্মিনেট স্টেপ বাদে কোন স্টেপ থেকে আসছে, ব্যাকগ্রাউন্ড স্টেপ, ব্যাকগ্রাউন্ড স্টেপ থেকে আসছে, বুঝছেন? এটা আরেকটা যেটা আসছে সেটা হচ্ছে আপনার ফরগ্রাউন্ড থেকে, মানে অ্যাপটা আপনার চালু আছে ওই জায়গা থেকে আসবে। ফরগ্রাউন্ডে মনে করেন যে সেম জিনিসটাই, মেথড কোনটা আছে বলেন তো? মেথড আছে অন মেসেজ, অন মেসেজ, অন মেসেজ। এটা জাস্ট এটা পুরোটা কপি করে নিব, টেস্ট করলাম, এখানে হচ্ছে অন মেসেজ, আর এখানে কোন থেকে আসছে এটা ফরগ্রাউন্ড। ওকে, কাজ শেষ, এখন তাহলে অ্যাপ রান দেই, তারপর ফুট করে নোটিফিকেশন পাঠাবো। কাজ এইটুকু, আর কাজ তো তেমন কিছু না। আচ্ছা, আরেকটা দিন আসল কাজই তো করি নাই, টেক্সটটা দেখাবো কই, টেক্সটটা দেখাবো কই, স্ক্যাপবোর্ডের মধ্যে না আমরা। আচ্ছা, এটা তো করা হয় না। আচ্ছা, একটা অ্যাপবার নিয়ে নিই, নাহলে পুরোটা সাদা তো ভালো লাগতেছে না। তো অ্যাপবার
তারপর টেক্সট notification service center title শুরু করে দিলাম। এবার বডির মধ্যে দিয়ে আমি দেখাই দেবো আর কি। বডিতে একটা সেন্টার নেই, সেন্টার আমাদের চাইল্ড দিয়ে একটা টেক্সট নেব। টেক্সটটা নেওয়ার পর টেক্সটের মধ্যে আমার কি থাকবে, লেখাটা কি থাকবে, পুশ নোটিফিকেশন সার্ভিস মেসেজ। এটা অ্যালাইনমেন্টটা কোথায় দেবো আমি, টেক্সট অ্যালাইন সেন্টার। আর সাইজটা একটু বড় করা দিই, স্টাইল টেক্সট স্টাইল ফন্ট সাইজ 20। ওকে, এটার মধ্যে তো কাজ করলাম। আচ্ছা, সবগুলো আমি আনইনস্টল করবো, অনেকগুলো পুশ নোটিফিকেশন আসছে তো। রান দিলাম, এবার দেখা যাক কি হয়। ইনস্টল কি হয়ে গেছে, দেখি একটু কি অবস্থা। ফোন লক কি কিছু চালু হয়েছে, এক্সেপশন কোড বা লেখা ডিফল্ট has been called for initialize আমি কল করলাম। তারপর আচ্ছা দাঁড়ান অবশেষে আমাদের অ্যাপ রেডি। তো এখানে হচ্ছে ওয়েটিং ফর নোটিফিকেশন। তো আমরা এখন কি করবো, একে একে এখানে নোটিফিকেশন পাঠাবো। এটা কি দিচ্ছি জানো না, এটা কি আছে, শিডিউলটা দেখি, চেঞ্জ করি নাও। আচ্ছা, এতক্ষণ আপনাদের কি প্রবলেম ছিল যে ফোনে ডাটা নেটওয়ার্ক অফ থাকলে আসতো না, তাই তো? আচ্ছা দাঁড়ান দেখি, আমার এটা আগে রান দিয়ে নেয়, ভালো করে রান দিয়ে নেয় একবার, না হলে আমার ওইভাবে রান দেওয়া নয় তো। দাঁড়ান এখন, দাঁড়ান আমি রান দিয়ে নেই, সেটা হচ্ছে স্টপ করে একদম রান করুন।
আপনার রান দিলে কতক্ষণ লাগে আর আমি রান দিলে কতক্ষণ লাগে দেখেন। এটাই হচ্ছে লিনাক্স আর উইন্ডোজের মধ্যে মেইন পার্থক্য। এই জন্য এত বেশি পছন্দ হয়েছে আমার লিনাক্স। আমার এটা iOS এর থেকে ভালো পারফরমেন্স দিচ্ছে আর কি। কি প্রবলেম হতেছে বুঝলাম না, মানে ফায়ারবেসের নিজেদের যে কি প্রবলেম আমি বুঝলাম না। একবার হট রিলোড দিলে আবার অলোকে ও লাল খায় বসে রয়েছে। নিজেদের মেথডের প্রবলেম, আর কিছু বলার না। হোক সমস্যা নাই, চলবে, চলবে না তা না, চলবে, কিন্তু ঝামেলা করে মাঝে মধ্যে, এই হচ্ছে কথা। উপরে তো কিছু নাই, যা আছে নিচে এখান থেকে তো শুরু। আচ্ছা, যাই হোক, যেটা দেখাতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে অ্যাপের এটা এরকম আসছে, তাই তো? আমি এখন একটা নোটিফিকেশন পাঠাবো আর কি, দরকার নাই। এই যে নোটিফিকেশনটা এখন পাঠাবো, এটা কি লিখছি আমি সেটা জানি না, দাঁড়ান। সেটা দিলাম। এটা হচ্ছে আপনার আজকে হচ্ছে শিডিউল এখানে, তো আমরা এটা দেখি আর কি, পাঠাই দেখি। চলে আসছে, এখন আর গরম করবো না, এখন কিন্তু এখন দেখেন পুরো একটা প্রথম